জি, মাদের বিবরণ কি বলেছিলাম? ওপেন হার্ট সার্জারি, মনে আছে তো? মনে আছে তো? ওপেন হার্ট সার্জারি। আজকের ক্লাসটা হবে একদম ধামাকা একটা ক্লাস, ধামাকা ক্লাস। মাদের হরফ তিনটি। দেখেন, মাদ সম্পর্কে একটু আমি প্রাইমারি লেভেলের যে আলোচনাগুলো আছে একটু সংক্ষেপে টাচ করে যাই, এরপর আমরা বিস্তারিত চলে যাব। দেখেন, মাদের হরফ কয়টি? তিনটি। কি? আলিফ, ওয়াও, ইয়া। এখানে আছে কি? আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ হচ্ছে তিনটি। কি কি? এই আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটা হচ্ছে মাদের হরফ। তবে পড়ার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কি কি? জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকতে হবে এবং জেরের বাম পাশে জজমলা ইয়া থাকতে হবে। যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে মাদের হরফ। এটা হচ্ছে কি ভাইয়ারা? মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া। যারা নুরানি ট্রেনিং দিয়েছেন, যারা নুরানিতে ট্রেনিং দিয়েছেন তাদের কিন্তু একটু সুরে সুরে তালে তালে পড়ানো হয়। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ। এরকম পড়ানো হয়েছে। কিন্তু মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দেখেন, নুরানি যারা ট্রেনিং দিয়েছেন, যারা ছোটবেলা পড়েছেন এগুলো, তারা কিন্তু এই চাকরির পরীক্ষার জন্য তাদের এটা দরকার হয়ে যাবে। আচ্ছা, তাহলে মাদের পরিচয়টা আমরা পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। যারা যুক্ত হয়েছেন তারা কমেন্টস করেন। জি ভাই, একজনে লিখেছেন যে 14 প্রকার। হ্যাঁ, 14 প্রকার মার ভাইরা, ঠিক আছে, কিন্তু 10 প্রকার যে মাঠ, এই 10 প্রকার পরীক্ষার ভিতরে আসবে। আমরা যেটা পরীক্ষায় আসবে এটা নিয়ে আলোচনা করব। অতিরিক্ত আলোচনা করার কোনো দরকার নাই। আর অতিরিক্ত পড়া একটা বিষয় মনে রাখবেন, যারা অনেক পড়ে তারা কিন্তু পরীক্ষায় পিছিয়ে যায়, চাকরির পরীক্ষায় তারা পিছিয়ে যায়। কিন্তু যারা নির্দিষ্ট টপিকস অনুযায়ী পড়ে, যে কোনটা পরীক্ষায় আসবে, কোন টপিকস থেকে আসবে, কোনটা দরকার, তারা কিন্তু দেখবেন চাকরির বাজারে এগিয়ে থাকবে। এজন্য আমরা ব্যাপক পড়বো না, একদম অল্প করে, শর্ট করে, যেটা পরীক্ষায় আসবে শুধু সেটাই পড়বো, অন্য কিছু পড়বো না ইনশাআল্লাহ। জি, 4K ডান লিখেছেন মানসুরা খান, 4K ডান লিখেছেন। 5K ডান দিয়ে দেন বোন আমার, 5K ডান দিয়ে দেন। জি ভাইরা আমার, তাহলে এটা হচ্ছে মাদের হরফ, অ আলিফ ইয়া। এবার সামনে চলে যাই। মাদ্দে তবাইটা আমরা দেখেছি একটু আগে। মাদ্দে তবাই কাকে বলে? এটা হচ্ছে মাদ্দে তবাই। মাদের হরফ আমি দেখিয়েছি ওয়াও আলিফ ইয়া, তিনটা হচ্ছে মাদের হরফ। এবং মাদ্দে তবাই কাকে বলে? এটাই হচ্ছে মাদ্দে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া। এটা হচ্ছে কি? মাদ্দে তবাই। এখন আসেন মাদ্দে বদল। মাদ আমরা পড়েছি কয় প্রকার ভাইরা আমার? মাদ পড়েছি কয় প্রকার? মাদ পড়েছি আমরা 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। 14 প্রকার আছে, এটা অন্যান্য মাদের সেক্টর আছে। আমরা মূল যে বেসিকটা, এটা নিয়ে একটু আলোচনা করি। মাদ মোট 10 প্রকার। এই 10 প্রকারের ভিতরে এক আলিফ মাদ হচ্ছে 3 প্রকার। এক আলিফ মাদ হচ্ছে 3 প্রকার। কি কি? মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই কাকে বলে? মাদ্দে তবাই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হচ্ছে মাদ্দে তবাই। এখন আসেন মাদ্দে বদল। মাদ্দে বদল কাকে বলে? হামজার হরকতের সঙ্গে এক আলিফ মাদ। হামজার হরকতের সঙ্গে এক আলিফ মাদ, মাদ্দে বদল। মাদ্দে বদল কিভাবে চেনা যাবে? দেখেন, মাদ্দে বদল হামজার হরকতের সঙ্গে এক আলিফ মাদ। এই যে হামজা আছে, হামজার উপরে খাড়া জবর আছে, হামজার উপরে খাড়া জবর আছে। এই হামজার উপরে খাড়া জবর মাদ্দে বদল। হামজার উপরে খাড়া জবর মাদ্দে বদল। মনে করেন খাড়া জবর যদি অন্য হরফের উপরে থাকে,
যেমন যদি আমি বলি এখানে তার উপরে যদি খাড়া জবর থাকে, তার উপরে যদি এরকম একটা খাড়া জবর থাকে, তাহলে এটা কি মাদ্দে বদল হবে? না, এটা মাদ্দে বদল হবে না। কেন হবে না? কারণ মাদ্দে বদল হতে হলে হামজার হরকতের সঙ্গে এক আলিফ মাদ থাকতে হবে, খাড়া জবর থাকতে হবে হামজার হরকতের সঙ্গে, তাহলে এটা মাদ্দে বদল হবে। আচ্ছা, এটা মাদ্দে তবাই হয়ে গেছে, এটা মাদ্দে তবাই। আরেকটা নাম আছে হুকমান মাদ্দে তবাই, খাড়া জবর খারাজের উল্টা পেশ, এই তিনটাকে মাদ্দে হুকমান মাদ্দে তবাই বলে থাকি। আচ্ছা, তাহলে আমানা এটা কোন মাদ? মাদ্দে বদল। ইমানা, এই যে হামজার সাথে, দেখেন ভাইরা একটু খেয়াল করেন, হামজার সাথে আছে, হামজার সাথে আছে ইমানান, ইমানান, দেখেছেন? হামজার সাথে আছে, এজন্য এটা মাদ্দে বদল হবে হামজার হরকতের সঙ্গে। এই দেখেন হামজার সাথে পেশ আছে, হামজা অপেশ উ মিনা, উ মিনা, মাদ্দে বদল, মাদ্দে বদল। আচ্ছা, একটা একটা বিষয় একটু দেখাই, যদি এখানে এরকম থাকে যা, এটা কোন মাদ? কে বলতে পারবেন ভাইরা? একটু কমেন্টস করে বলেন তো এটা কোন মাদ, এটা কোন মাদ হবে, এটা কোন মাদ বলেন তো ভাইরা, এটা কোন মাদ? যা, এটা কোন মাদ? এটা মাদ্দে তবাই। কেন হয়েছে? জবরের বাম পাশে এই যে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এজন্য এটা মাদ্দে তবাই। আমরা আসলে পরীক্ষার জন্য পড়তেছি, তো এজন্য এতটা বিস্তারিত না পড়ে আমরা পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে এদিকে এগিয়ে যাব, এজন্য একটু দ্রুত সামনের দিকে চলে যেতে হবে, যাতে পরীক্ষার প্রিপারেশনটা আমরা ভালোভাবে নিতে পারি। আচ্ছা, যা, এটা হচ্ছে মাদ্দে তবাই। যদি এভাবে লিখি বি, বি, যদি এভাবে লিখি এটা কোন মাদ বলতে পারবেন কেউ? যে বি লিখেছি, এটা কোন মাদ? এটাও মাদ্দে তবাই, এটাও মাদ্দে তবাই। জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, যখনই দেখবেন জেরের বাম পাশে জজমালা ইয়া হয়, জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকে, এবং পেশের বাম পাশে, যেমন যদি এভাবে লিখি নু, এই নু যদি লিখি, এটা কোন মাদের ভিতর পড়বে? এটাও মাদ্দে তবাই। কারণ কি? পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে। আচ্ছা, এখন দেখেন মাদ্দে বদল, হামজার হরকতের সঙ্গে সঙ্গে যদি এক আলিফ মাদ থাকে তাহলে মাদ্দে বদল, এটাও হামজার হরকতের সঙ্গে আছে, এজন্য মাদ্দে বদল হবে। এখানেও হামজার হরকতের সঙ্গে আছে হামজা খারা জবর আ, এটাও মাদ্দে বদল হবে। এরপর এখানে একটা হামজার হরকতের সঙ্গে আছে, এজন্য মাদ্দে বদল হবে। এখানেও হামজার হরকতের সঙ্গে আছে, এজন্য মাদ্দে বদল হবে। তাহলে মনে রাখতে হবে যে হামজার হরকতের সঙ্গে যদি এক আলিফ মাদ থাকে তাহলে এটা মাদ্দে বদল, তাহলে এটা মাদ্দে বদল। জি ধন্যবাদ। মানসুরা খান আপনি লিখেছেন মাদ্দে তবাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, কমেন্টস করতে হবে, কমেন্টস করতে হবে, পড়ার সাথে সাথে থাকতে হবে ইনশাল্লাহ। একটু পরেই ম্যাজিক আছে, ম্যাজিক। কি ম্যাজিক? কিভাবে প্রশ্ন আসে একটু পরে দেখলে বুঝবেন যে আয় এত সহজ, এত সহজ, এত ইজি, এত ইজি। এটা সামনে গেলেই দেখতে পারবেন অনেক ইজি, অনেক সহজ। জি ভাইরা, তাহলে মাদ্দে বদলটা আমরা বুঝে গেছি না? মাদ্দে বদল কি পারবো না? মাদ্দে বদল হামজার হরকতের সঙ্গে এক আলিফ মাদ, মাদ্দে বদল। জি লিখে দেন, লিখে দেন ভাইয়ের আমার, বোনের আমার, লিখে দেন যে হ্যাঁ ডান, অথবা মাদ্দে বদল ক্লিয়ার। আচ্ছা, মাদ্দে তবাই গেছে, মাদ্দে বদল গেছে, এখন আসবে কি? মাদ্দে লিন। আমরা কিন্তু এক আলিফ মাদ পড়তেছি, এটা মনে রাখতে হবে। এ দেখেন এই যে মাদ্দে তবাই, মাদ্দে তবাইয়ের কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, মাদ্দে তবাইয়ের কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দেখেন এই যে দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, দি মাদ্দে তবাই। আ, মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ আছে আ। তারপর হচ্ছে ত, এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে কল, এই যে ক মাদ্দে তবাই। এরকম এইগুলো এখানে যতগুলা দিছে, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে। পরীক্ষায় আসবে কিভাবে একটু ধারণা দেই। যদি এখানে থাকে খালিদুনা, খালিদুনা, অবশ্যই এখানে দুইটা মাদ্দে তবাই আছে, খ একটা মাদ্দে তবাই আছে, দু আর একটা মাদ্দে তবাই আছে। দুইটা মাদ্দে তবাই একসাথে দিবে না, পরীক্ষায় দিবে কিভাবে? একটা থাকবে, যে কোনো একটা থাকবে।
আহ, আলা, এটা দিতে পারে এরকম যে আলা তাসবিতের কোন মাদ, বা আলা এটা কোন কায়দা হয়েছে, আলা কোন মাদ হয়েছে, এরকম দিতে পারে যে এটা কোন মাদ হয়েছে। এভাবে যদি দেয় তাহলে আলা এটা হচ্ছে মাদ্দে তবাই লিখে দিবেন। হা রিহি, এই হা একটা মাদ, হি আর একটা মাদ। এটা অনেক সময় হুকমান মাদ্দে তবাই বলা হয়ে থাকে, আর হি এটাও হুকমান মাদ্দে তবাই। আচ্ছা, মাদ্দে তবাইয়ের কিছু প্রয়োগ এখানে দেখানো হয়েছে, আমরা সামনে যাই। মাদ্দে লিন, মাদ্দে লিন, লিনের একটা পরিচয় আছে। কি কি? লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে মাদ্দে লিন এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এখন আবার প্রশ্ন আসতে পারে, তাহলে লিনের হরফ কোনটা? লিনের হরফ কোনটা? লিনের হরফ কোনটা ভাইরা বলতে পারবেন? লিনের হরফ কোনটি ভাইরা? কয়টা কয়টা লিনের হরফ কয়টা? কেউ একটু ঝটপট করে একটু উত্তর দেন তো, লিনের হরফ কয়টা? দেখি কে বলতে পারে। মাদ্দে লিন এবং লিনের হরফ এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। মাদ্দে লিন যদি হয় তাহলে কিন্তু টানতে হয়, আর লিনের হরফ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ হচ্ছে ওয়াও, লিনের হরফ হচ্ছে ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া, এই দুইটা লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটা হচ্ছে লিনের হরফ। এই দুইটা হচ্ছে কি ভাইরা? লিনের হরফ। জি, লিনের হরফ। তাহলে এই যে জবরের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে এবং জবরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে, তাহলে এটা লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হয়, আও আই। আর লিনের হরফের বামের হরফে যদি অক্ফ থাকে তাহলে এটা মাদ্দে লিন হয়ে যাবে। লিনের হরফের বামের হরফে যদি অক্ফ থাকে, অর্থাৎ এটা লিনের হরফ, এই ওয়াওটা লিনের হরফ, ইয়াটা লিনের হরফ, লিনের হরফের বামের হরফে যদি অক্ফ থাকে তাহলে এটা মাদ্দে লিন এক আলিফ টানতে হবে। আমরা একটু সামনে যাই, আমরা প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে দেখেন, মাদ্দে লিন একটু খুঁজে বের করেন তো, দেখি তো এখানে লিনের হরফ কোনটা আছে। দেখেন তো লিনের হরফ কোথায় আছে, দেখেন তো একটু। এই যে লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ, লিনের হরফ। এখন লিনের হরফের বামের হরফে যদি অক্ফ হয়, এটা লিনের হরফ, তারপরে আরেকটা হরফ আছে, এখানে একটা যদি অক্ফ হয়ে যায় তাহলে এটা মাদ্দে লিন এক আলিফ টানতে হবে। যেমন কুরাইশ এক আলিফ টানলাম, সয়ফ এক আলিফ টানলাম, ওয়াইব বাইত এক আলিফ টানলাম। তাহলে যদি এরকম আসে পরীক্ষায়, খৌফ, খৌফ এটা তাসবিদের কোন কায়দা, এটা তাসবিদের কোন কায়দা, অথবা এটা কোন মদের অন্তর্ভুক্ত হয়েছে, এটা কোন মাদের অন্তর্ভুক্ত, যদি এরকম আসে খৌফ এটা কোন মাদের অন্তর্ভুক্ত, তাহলে আপনারা লিখে দেবেন কি মাদ্দে লিন। কারণ কি? জবরের বাম পাশে জজমালা ওয়াও আছে, মানে লিনের হরফ, লিনের হরফের বামের হরফের পরে একটা অক্ফ থাকতে হবে, অক্ফ, অক্ফ থাকলে মাদ্দে লিন। তাহলে একালিফ মাদ যে তিন প্রকার এটা শেষ হয়ে গেল, একালিফ মাদ তিন প্রকার যে এটা শেষ হয়ে গেলে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আমরা চলে যাই পরবর্তীতে তিন আলিফ মাদে চলে যাব আমরা ইনশা আল্লাহ। তিন আলিফ মাদ, তিন আলিফ, তিন আলিফ মাদ কয় প্রকার ভাইরা আমার? তিন আলিফ মাদ কয় প্রকার একটু বলেন তো, একটু কমেন্টস করেন তো, তিন আলিফ মাদ কয় প্রকার? জিম জিম, জিম জিম, আলিফ ওয়াও, সুন্দর সুন্দর, ধন্যবাদ।
কমেন্টস করেছেন, ধন্যবাদ। ভাইরা আমার যারা যুক্ত হয়েছেন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা যুক্ত হয়েছেন, লাইভে যারা যুক্ত হয়েছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার দিয়ে 5 বার শেয়ার দিয়ে 5কে ডান লিখে দেবেন। জি, আমি একটা প্রশ্ন করেছিলাম, দ্রুত কেউ কমেন্টস করেন, দ্রুত কেউ কমেন্টস করেন, লিখে দেন। জবরের বাম পাশে জজমালা ইয়া আর ওয়াও মাদ্দে লিন। মানসুরা খান লিখেছেন, মানসুরা খান আপনাকে ধন্যবাদ। জি ভাইরা কমেন্টস করেন। 3 আলিফ মাদ কয় প্রকার? 3 আলিফ মাদ কয় প্রকার? 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মাদ্দে আরজি, একটা হচ্ছে কি মাদ্দে আরজি, আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। জি, মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামে হরফ ওয়াকফ করিলে মাদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফের বামের হরফে ওয়াকফ, মাদের হরফের বামের হরফে। এতক্ষণ আমরা পড়েছিলাম লিনের হরফের বামের হরফে, আর এখন চলে আসছে কি মাদের হরফের বামের হরফ। মাদের হরফ তো 3টে, তাই না? কি কি? আলিফ, ওয়াও, ইয়া। তাহলে দেখতে হবে যে মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এটা হচ্ছে মাদ্দে আরজি, আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি দেখেন, মাদ্দে আরজির প্রয়োগ দেখেন। আমরা মাদ্দে আরজির একটা প্রয়োগ দেখাই। মাদ্দে আরজি ইয়ালামুনা, ইয়ালামুনা, এখানে যদি একটা ওয়াকফ দিয়ে দেই, হ্যাঁ, তাহলে হয়ে যায় কি ইয়ালামুন। কি হয়? ইয়ালামুন। দেখেন এখানে মাদের হরফ কই? পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ পাওয়া গেছে। এই যে পাওয়া গেছে মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফের বামের হরফে একটা ওয়াকফ, এটা হচ্ছে মাদ্দে আরজি। এখানে 3 আলিফ টানতে হবে। যদি প্রশ্ন আসে এরকম যে মাদ্দে আরজি এর হুকুম কি, কয় আলিফ টানতে হয়, মাদ্দে আরজি কয় আলিফ টানতে হয়, যদি এরকম প্রশ্ন আসে তাহলে লিখে দিবেন যে 3 আলিফ। অপশন থাকবে 1 আলিফ, 2 আলিফ, 1 আলিফ, 3 আলিফ, হ্যাঁ, 4 আলিফ, এরকম অপশন থাকবে। 2 আলিফ থাকতে পারে, 2 আলিফ যদিও নাই, তারপরও যদি থাকে তাহলে কি লিখবেন যে 3 আলিফ মাদ্দে আরজি। তারপরে দেখেন এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা মাদের হরফ, মাদের হরফ, মাদের হরফের বামের হরফের পরে কি আছে? অথবা এটা ধরেন, এটা মাদের হরফ, এই যে মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ আছে, হ্যাঁ, মাদের হরফের বামের হরফের পরে একটা অক্ফ দিয়ে দিলাম, মিআদ, মিআদ, হ্যাঁ, এটা মাদ্দে আরজি। ঠিক একইভাবে এটাও মাদ্দে আরজি। এই যে মাদের হরফের বামের হরফের পরে একটা অক্ফ। হাকিম, থামলাম, হাকিম মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফের বামের হরফের পরে কি আছে? ওয়াকফ আছে, ওয়াকফ, ওয়াকফ আছে, এজন্য এটা কি মাদ্দে আরজি। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে মুস্তাকিম, মুস্তাকিম আসছে, বলেন মুস্তাকিম কোন মাদ? মুস্তাকিম এটা কোন মাদ? কমেন্টস করেন ভাইরা আমার, কমেন্টস করেন। লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং 5 বার শেয়ার করবেন। 5 বার, কয়বার ভাইরা আমার? 5 বার শেয়ার করে দিবেন, 5কে ডান লিখে দিবেন। জি, মুস্তাকিম এটা হচ্ছে কি মাদ্দে আরজি, মাদ্দে আরজি। মানসুরা খান আপনি লিখেছেন মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মুনফাজিল হয়ে গেছে, মুনফাসিল হবে, ধন্যবাদ। মাওলানা মোহাম্মদ আবু সালেহ, আবু সালেহ ফাহিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইরা, আবু সালেহ ফাহিম ভাই লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। জি, লাইভটি শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে থাকবে, সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে থাকবে। যখনই মন চায় তখনই দেখতে পারবেন, যখনই মন চায় তখনই দেখতে পারবেন। আর আমাদের
জব ফোকাসের একটা থিওরি হচ্ছে কি, জব ফোকাসের একটা থিওরি হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই, আদারওয়াইজ আপনার কোনো পড়াশোনা করতে হবে না, শুধুমাত্র লাইভে থাকবেন, শুধুমাত্র লাইভে থাকবেন। শর্ত হচ্ছে একটাই, শুধু আমাদের সাথে থাকবেন, A to Z ক্লাস করবেন, আর এক্সট্রা ভাবে কোনো পড়াশোনা করতে হবে না। পরীক্ষার হলে যাবেন, ধাপাধাপ প্রশ্ন আসবে আর খালি উত্তর, খালি টিক চিহ্ন দিয়ে দিবেন, আর কোনো কথা নাই। জি, এখানে ধাপাধাপ উত্তর দিতে হবে, এখানে ধাপাধাপ উত্তর দিলে পরীক্ষার হলে ধাপাধাপ প্রশ্ন দাগাইতে পারবেন। MCQ একদম পানি পানি মনে হবে, পানি পানি। জি, তারপরে দেখেন ভাইরা, সামাওয়াতুন, সামা, জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি, সামাওয়াতুন, এটা সামাওয়াতুন। দেখেন এখানে দেখেন, এটা এই যে মাদের হরফ চলে আসছে, মাদের হরফের উপরে কি, এই যে দেখেন মাদের হরফের বামের হরফের পরে একটা অক্ফ দিয়ে দিলাম, মাদের হরফের বামের হরফের পরে একটা অক্ফ দিয়ে দিলাম, এটা হয়ে গেছে কি মাদ্দে আরজি। এখন মোটামুটি মাদ্দে আরজি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ উত্তর দিতে পারবো না ভাইরা আমার, উত্তর দিতে পারবো না, ইনশাল্লাহ উত্তর দিতে পারবো, একদম ইজি ইজি ইজি। জি ভাইরা আমার, সামনে যাই। মাদ্দে আরজি, আর একটা মাদ আছে, তিন প্রকার মাদ, দুই প্রকার, তিন আলিফ মাদ দুই প্রকার, একটা হচ্ছে মাদ্দে আরজি আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল দেখেন একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, চিকুন চিহ্ন, এই যে চিকুন চিহ্ন, আর একটা হচ্ছে মোটা চিহ্ন, এই মোটা চিহ্ন। তাহলে চিকুন চিহ্ন হচ্ছে তিন আলিফের চিহ্ন, তিন আলিফের একটা আলামত, আর মোটা চিহ্ন হচ্ছে কি চার আলিফের একটা আলামত। তাহলে মাদের হরফের উপরে যদি চিকুন চিহ্ন হয় আর বামে যদি হামজা থাকে, কি থাকে ভাইরা, কি থাকে, কি থাকে, হামজা থাকে, হামজা থাকতে হবে, হামজা হামজা, বামে কি থাকতে হবে, হামজা থাকতে হবে। মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে হামজা থাকিলে মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টানিয়ে পড়তে হবে, তিন আলিফ। আচ্ছা, তাহলে মাদ্দে মুনফাসিল কাকে বলে, এটা একটু সংজ্ঞাটা মনে মনে পড়ে ফেলেন, যারা লাইভে আছেন তারা আমার সাথে পড়েন, যে মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, তালে তালে পড়তেছি একটু, তালে তালে, তাহলে মনে থাকবে। দেখবেন ছড়া কবিতা, আমরা ছোটবেলায় যে ছড়া পড়ছি, কবিতা পড়ছি, এটা এই যে সুরে সুরে পড়ছি, তালে তালে পড়ছি, আর কোনোদিন ভুলি নাই, এখনো মনে পড়ে, পাখি সব করে রব রাতি পোহাইলো, হ্যাঁ মনে আছে না? এই যে এভাবে 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 পড়তে হবে, তালে তালে পড়তে হবে, যাতে করে আর জীবনও না ভুলি। কি, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে হামজা থাকিলে মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কয় আলিফ? তিন আলিফ টানিয়ে পড়তে হয়। এখন আসেন উদাহরণ, উদাহরণ চলে যায়, উদাহরণ উদাহরণ, এই যে দেখেন, এই যে চলে আসছে, মা আসাবাহ, এই যে দেখেন মা আসাবাহ। এখন দেখেন মাদের হরফের উপরে, এই যে মাদের হরফ আছে না মিমের সাথে আলিফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই যে মাদের হরফের উপরে চিকুন চিহ্ন আছে, বামে হামজা আছে, এই যে বামে হামজা, আর মাদের হরফের উপর চিকুন চিহ্ন, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে হামজা, তাহলে কি মাদ্দে মুনফাসিল। কি হবে? মাদ্দে মুনফাসিল, কোনো প্রশ্ন নাই, কোনো ডানে বামে তাকানো দরকার নাই, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন আছে, বামে হামজা আছেই, মানে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। প্রশ্ন যদি এভাবে করে, প্রশ্ন যদি পুরো কোরআন শরীফের ভিতর থেকে দেয়, একদম পুরো কোরআন তাফসিরের ভিতর থেকে দেয়, একদম তাফসিরের ভিতর থেকে একদম খুঁটিনাটি জায়গা থেকে প্রশ্ন দিবে, আর আপনি চোখ বুঝে একদম উত্তর দিয়ে দিবেন যে এটা কোন মাদ। ঠিক আছে? মা আগো নে, দেখেন মাদের হরফের উপরে চিকুন চিহ্ন আছে, বামে হামজা আছে, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে হামজা, মানে কি এটা মাদ্দে মুনফাসিল। এরপরে দেখেন আলা, আলা, এই যে মাদের হরফ, উপরে চিকুন চিহ্ন, বামে হামজা আছে, হ্যাঁ, তারপরে আর কই, এই যে দেখেন লা ইলাহা, উপরে চিকুন চিহ্ন, বামে হামজা আছে, উপরে চিকুন চিহ্ন, বামে হামজা আছে, কোন মাদ, কোন মাদ, মাদ্দে মুনফাসিল। এই যে চিকুন চিহ্ন, বামে হামজা আছে, পেয়েছেন? বিহি, চিকুন চিহ্ন, বামে হামজা আছে, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আচ্ছা, তাহলে তিন আলিফ মাদ কয় প্রকার গেল? দুই প্রকার, একটা হচ্ছে মাদ্দে আরজি আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে যদি অক্ফ থাকে মাদ্দে আরজি হয়,
আর মাদ্দে মুনফাসিল হচ্ছে কি মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে হামজা থাকতে হবে, তাহলে মাদ্দে মুনফাসিল। জি ভাইরা আমার, কমেন্টস করেন, কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করেন। মাদ্দে মুনফাসিল, মানসুরা খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ক্লাসে আছেন, কন্টিনিউ করতেছেন। যারা ক্লাসে অ্যাড হয়েছেন সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে দিবেন, 5টা শেয়ার করে দিবেন, 5কে ডান লিখে দিবেন, 5টা শেয়ার করে দিবেন। জি ইনশাআল্লাহ। তাহলে 10 প্রকারের মাদের কয় প্রকার গেল? 3 প্রকার এদিকে চলে গেল। প্রথমে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এরপরে হচ্ছে 3 আলিফ মাদ 2 প্রকার গেল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এখন আসেন 4 প্রকার মাদে। 4 প্রকার মাদ কয় প্রকার ভাইরা? 4 প্রকার মাদ কয় প্রকার? 4 প্রকার মাদ, 4 আলিফ মাদ, সরি 4 আলিফ মাদ কয় প্রকার? 4 আলিফ মাদ কয় প্রকার? 4 আলিফ মাদ কমেন্টস করেন তো দেখি একটু। এখানে তো লেখা নাই, এখানে লেখা নাই, এজন্য আমি বলতেছি না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। একটু বলেন তো, একটু কমেন্টস করেন তো দেখি। 4 আলিফ মাদ কয় প্রকার? দেখি কে উত্তর দিতে পারে আগে। দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত উত্তর দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে, আগে দিতে হবে। হ্যাঁ আমরা কমেন্টস দেখতে চাই, কমেন্টস দেখতে চাই ভাইরা, প্রিয় ভাই ও বোনেরা, কমেন্টস দেখতে চাই। 4 আলিফ মাদ কয় প্রকার? কমেন্টস দেখতে চাই ভাইরা। আচ্ছা, 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি? আমরা একটা 4 আলিফ মাদ 5 প্রকারের 5টা প্রকার একটু আয়ত্ত করে নেই। 4 আলিফ মাদ, হ্যাঁ 4 আলিফ মাদ, মাওলানা মোহাম্মদ আবু সালে ফাহিম, বামে হামজা, মাদ্দে মুনফাসিল। হ্যাঁ আপনি মাদ্দে মুনফাসিলের একটি সংজ্ঞা দিয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি কমেন্টস করতে হবে ভাইয়েরা, কমেন্টস করতে হবে। কমেন্টস যদি করেন আপনাদের পড়িয়ে, তাহলে আমার ভালো লাগবে। জানতে চাবেন এবং কমেন্টস করবেন, আপনি জেনে থাকলে সেটা কমেন্টস করে লিখে দিবেন। জি ধন্যবাদ ভাইয়েরা। শেয়ার করতে হবে, 5কে ডান লিখতে হবে। সাদি মাহমুদ ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাফেজ আল আমিন 5 প্রকার, ধন্যবাদ ভাই। হাফেজ আল আমিন ভাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। এমডি জুবায়ের আহমেদ 5 প্রকার লিখেছেন, ধন্যবাদ জুবায়ের আহমেদ ভাই। শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন, 5কে ডান লিখে দিবেন ভাইয়ের আমার। জি ভাই, তাহলে এই 5 প্রকার একটু আমরা আলোচনা করি। কি কি? মাদ্দে লাজিম, হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে মুত্তাসিল। এই 5টা হচ্ছে কি 4 আলিফ মাদ। তাহলে এই 4 আলিফ মাদ হচ্ছে কি 5 প্রকার। জি ভাইরা আমার, তাহলে এই দেখেন মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, হরফের উপরে মোটা চিহ্ন। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে যে কোনো হরফ হতে পারে, এটা যেটা যে কোনো হরফ হতে পারে, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে, বামে তাসদিদ থাকবে না, বামে তাসদিদ থাকবে না। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। তাহলে হরফের উপরে মোটা চিহ্ন আর বামে কিচ্ছু থাকবে না, বামে তাসদিদ থাকবে না, এটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এটা মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু পেচ লাগবে। পরবর্তীতে মনে করবেন এটা কি হরফে লাজিম, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ নাকি মুসাক্কাল, হ্যাঁ এইরকম একটা কনফিউজ তৈরি হবে। এজন্য সংজ্ঞাটা মনে রাখতে হবে, সংজ্ঞাটা মনে রাখতে হবে। হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে। যেমন একটা উদাহরণ আমি দেই, যদি লিখি কফ, এই যে একটা হরফ, হরফের উপরে আমি একটা মোটা চিহ্ন দিয়ে দিলাম, এই যে মোটা চিহ্ন, তাহলে এটা কোন মাদ? এটা কোন মাদ ভাইরা? দেখি একটু বলেন তো। হরফের উপরে আমি মোটা চিহ্ন দিলাম, এটা কোন মাদ হবে?
মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। জি, তারপরে যান, আমরা একটু উদাহরণে যাই। উদাহরণ, এখানে দেখা যাচ্ছে সব চিকুন চিহ্ন, এটা টাইপিং মিস্টেক। এখানে হবে কি, হরফের উপর মোটা চিহ্ন, মোটা চিহ্ন হবে, মোটা চিহ্ন। যেমন এই যে নুন আছে, হ্যাঁ, এই চিহ্নটা কিন্তু চিকুন চিহ্ন, মানে 3 আলিফ মাদ্দে মুনফাসিলের চিহ্ন। আর যদি এভাবে থাকে, এভাবে, তাহলে এটা হচ্ছে কি মোটা চিহ্ন, মানে 4 আলিফের চিহ্ন। তা আমরা এখন পড়তেছি 4 আলিফ মাদ, হ্যাঁ, 4 আলিফ মাদ, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তাহলে হরফের উপরে মোটা চিহ্ন, এটা মোটা চিহ্ন হবে, হ্যাঁ, মোটা চিহ্ন, বামে কিছুই নেই, তাসদিদ নাই, বামে তাসদিদ নাই। তাহলে এরকম যদি আসে পরীক্ষায় যে হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, এটা কোন মাদ? তাহলে নিঃসন্দেহে একদম চোখ বুঝে তো লেখা যায় না, যায় নাকি? হ্যাঁ, চোখ বুঝে না, চোখ খোলা রেখে। তাহলে চোখ খোলা রেখে লিখে দিবেন কি, লেখা বুঝা যায় না। লেখা বুঝা যায় না ভাইরা, কোন লেখা বুঝা যায় না? যেটা টাইপ করা আছে এটা নাকি? হুজ্জাতুল্লাহ ভাই, এমডি হুজ্জাতুল্লাহ ভাই বলেছেন লেখা বোঝা যায় না। ভাই টাইপিং এর লেখা বোঝা যায় না নাকি কোনটা? এখানে যেটা লেখা আছে যে কফ ক, এটা তো অনেক বড় করে দেওয়া, বুঝার কথা। আচ্ছা আচ্ছা, জি ভাইরা আমার, ঠিক আছে। তাহলে এই যে কফ, দেখেন এখানে কফের উপরে চিকুন চিহ্ন হয়ে গেছে, এটা হবে মোটা চিহ্ন, হ্যাঁ, কফের উপরে এটা হবে মোটা চিহ্ন, কফের উপরে এটা হবে কি মোটা চিহ্ন। আর বামে তাসদিদ না থাকিলে, বামে কিছুই থাকবে না, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটাও মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। সদ, শুধু সদের উপরে এখানে মোটা চিহ্ন হবে, এভাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখেন যে এখানে মোটা চিহ্ন হবে, কিন্তু এখানে সব চিকন চিহ্ন আসলো, এই যে মোটা চিহ্ন হবে, হ্যাঁ, হামিম, ইয়াসিন। জি, এভাবে। যাই হোক, মোটামুটি বোঝা গেছে যে কোনটা মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ। অন্য কালার দিয়ে লেখার জন্য বলতেছেন হুজ্জাতুল্লাহ ভাই। জি ভাইয়া, অন্য কালার দিচ্ছি। তাহলে কোন কালারটা দিলে ভালো হয় ভাইয়েরা? হ্যাঁ, আকাশি কালারটা দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, দেখেন তো ভাইয়েরা, এই লেখাটা বোঝা যায় কিনা? হ্যাঁ, এই লেখাটা, এই কালারটা ঠিক আছে কিনা? ভাই একটু কমেন্টস করেন ভাইয়েরা। এমডি হুজ্জাতুল্লাহ ভাই, হুজ্জাতুল্লাহ ভাই, প্রিয় ভাই আমার, দেখেন তো ঠিক আছে কিনা ভাই, এটা ঠিক আছে কিনা? আচ্ছা, মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে। ওকে, সামনে যাই। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, আমরা মুখাফফাফ শেষ করেছি, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল কাকে বলে? দেখেন সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞা, আচ্ছা, মাদ্দে লাজিম হরফি মুসাক্কালের উদাহরণ দেখেন। হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকিলে, টু দ্য পয়েন্ট। এই যে তাসদিদ থাকিলে, এই যে তাসদিদ থাকিলে, মনে রাখার একটা কৌশল হচ্ছে মাদ্দে লাজিম হরফে মুখাফফাফে হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে। আর
মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে। একদম ইজি ভাবে নর্মাল ভাবে বুঝেন যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকবে না, কিছুই থাকবে না। আর মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকতে হবে, বামে তাসদিদ থাকতে হবে। আচ্ছা, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফের নাম চার আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন এই যে ত, সিন, মিম, আলিফ, লাম, মিম। এখানে লেখাগুলো ভুল আছে, তাসদিদটা আসে না, তাসদিদ দেয়নি। আচ্ছা যাই হোক, বই থেকে করা তো। দেখি সামনে দিয়েছে কিনা। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মুসাক্কাল এখান থেকে আমি কয়েকটা দেখাই। ওখানে যেগুলো আসছে এগুলো অনেকটা ভুল আছে, এখান থেকে দেখাই। যেমন এরকম যদি থাকে আলিফ লাম মিম, এভাবে যদি থাকে তাহলে মাদ্দে লাজিম, এই দেখেন হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন, এই যে চিহ্নটাও ভুল আসছে, মোটা চিহ্ন এভাবে হবে। হ্যাঁ, বামে তাসদিদ থাকিলে, এই যে হরফের উপরে মোটা চিহ্ন আছে আর এই যে মিমের উপরে তাসদিদ আছে, তাহলে হরফের উপরে মোটা চিহ্ন আছে আর মিমের উপরে কি আছে, তাসদিদ আছে। মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আরেকটা উদাহরণ দেখেন, তো সিন মিম, এখানে যদি এটা এভাবে দিত আর এখানে যদি তাসদিদ দেওয়ার পরে এভাবে দিত তাহলে ঠিক হতো এটা। হ্যাঁ, এই যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আছে, তো সিন মিম, এটা যদি এভাবে হতো তো সিন মিম, তাহলে এটা ঠিক আছিল। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের উপর কি মোটা চিহ্ন আছে, বামে তাসদিদ আছে, এই যে বামে তাসদিদ আছে, হরফের উপর মোটা চিহ্ন আছে, বামে তাসদিদ আছে। আচ্ছা, এটা দুই একটা উদাহরণ দিলেই বোঝা যাবে আসলে কিভাবে আসবে পরীক্ষায়, কিভাবে আসবে এটা বোঝা যাবে। তাহলে কি হলো, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন থাকতে হবে এবং বামে তাসদিদ থাকতে হবে। জি ভাইরা আমার, সামনে চলে যাই। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের সংজ্ঞা। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, দেখেন কালিমায়, কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন, কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন বামে কি থাকবে, জজম, জজম, বামে জজম থাকিলে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম থাকিলে, এটা কোরআন শরীফে দুইটা জায়গায় আছে, আর পরীক্ষায় তেমন একটা আসে না, তবে পরীক্ষায় আপনাদের যাচাই করার জন্য একটা দিতেও পারে। হ্যাঁ, আর কোরআনে তেমন একটা নাই এই মাঠটার ব্যবহার। এটা হচ্ছে এই যে আল আনা, আল আনা, এখানে মোটা চিহ্ন হবে, এখানে মোটা চিহ্ন হবে। জি, এই আল আনা কালিমায় মাদের হরফের উপরে কি চিহ্ন, মোটা চিহ্ন, আর বামে হামজা, এই বামে জজম থাকিলে। আচ্ছা, তারপরে আমরা সামনে যাই। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এর সংজ্ঞা। মাদের হরফের উপরে মোটা চিহ্ন, মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, বামে তাসদিদ থাকিলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল।
মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এখানে লেখাটা একটু ভুল আছে। ও না, ঠিক আছে কিন্তু মিশে গেছে। এখানে হচ্ছে কালিমায়, এই যে কালিমায়, কালিমায় থাকতে হবে। কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন এই যে কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন, আর বামে তাসদীদ আছে, বামে তাসদীদ আছে। অনেক ভাই বলতেছে সাদা কালার ভালো হবে, সাদা, সাদার কথা অনেকে বলেছেন ভাইরা, সাদা। আমার মনে হয় এই কালারটাও দেখা যায় ভালো, সমস্যা হওয়ার কথা না। তারপরে দেখেন সাদাটা আমি দিচ্ছি। কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন, মোটা চিহ্ন বামে তাসদীদ আছে, দেখা যায় ভাইরা। সাদা কালারটা কি বেশি ভালো, বেশি সুবিধা হয়? জি, এমডি হুজ্জাতুল্লাহ ভাই বলেছেন এখন যায়, ঠিক আছে। মাওলানা মোহাম্মদ আবু সালেহ ফাহিম ভাই বলেছেন সাদা কালার দেন, দিয়েছি ভাইয়েরা, দিয়ে দিয়েছি। এখন মনে হয় ঠিক আছে না? আচ্ছা, তাহলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এখানে একটা স্পেস হবে, হ্যাঁ, এখানে কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফটা নিয়া পড়িতে হয়। কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন বামে তাসদীদ আছে, হ্যাঁ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, আমরা সামনে যাই, আর একটা বাকি আছে, মাদ্দে লাজিম কালমি, আচ্ছা ভাইরা, এখানে স্লাইডে একটা বিষয় মিস হয়েছে, একটা বিষয় আসে নাই। আরেকটা যে মাদ ছিল বাকি, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মাদ্দে মুত্তাসিল। এই মুত্তাসিলটা এখানে দেওয়া হয়নি। মুত্তাসিলটা আমি লিখে দেখিয়ে দেই। মাদ্দে লাজিম সংক্রান্ত যেগুলো আছে এগুলো তো সবই পারবেন। মাদ্দে মুত্তাসিল কোনটা? মাদ্দে মুত্তাসিল যেমন মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে, কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে, যেমন এভাবে যদি আসে যা আ, এভাবে যদি হয় যা আ, তাহলে দেখেন কালিমায় মাদের হরফের উপরে কি আছে? মোটা চিহ্ন আছে, আর বামে কি আছে? হামজা আছে, বামে হামজা আছে। তাহলে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, যেটা এখানে দেওয়া হয়নি। মাদ্দে মুত্তাসিল, কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন আর বামে যদি হামজা থাকে তাহলে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এটা কোন মাদ ভাইরা আমার? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলের আরো কয়টা উদাহরণ আমি দেই। যদি দেখেন এভাবে আসছে, এভাবে তাহলে এখানে দেখেন কালিমায় মাদের হরফের উপরে মোটা চিহ্ন আছে, বামে একটা হামজা আছে, বামে একটা হামজা আছে, এটাও মাদ্দে মুত্তাসিল হবে। আরেকটা দেখেন, যদি এভাবে থাকে জি আ, এভাবে যদি থাকে তাহলে কালিমা মাদের উপরে কি আছে? মোটা চিহ্ন আছে, আর বামে এই যে হামজা, ইয়ার উপরে যে হামজা, বামে হামজা থাকে, তাহলে এটাও মাদ্দে মুত্তাসিল।
অতএব মোট কথা হচ্ছে কালিমায় মাদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে আর বামে হামজা থাকে, এটা দেখলি একদম চোখ বুঝে মাদ্দে মুত্তাসিল। মানসুরা খান আপনি লিখেছেন যে দেখা যায় সব কালি দিয়েই। জি ধন্যবাদ। মাওলানা মোহাম্মদ আবু সালে ফাহিম ভাই আপনি লিখেছেন শাহ। জি ভাই, শাহ যদি হয়, এটাও যদি হয় শিন দিয়ে যদি হয় শাহ, তাহলে এটা মাদ্দে মুত্তাসিল। শাহ জা বা যে কোন একটা যদি হয় এরকম, তাহলে এটা মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে কি মাদের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে কিনা। যদি বামে হামজা থাকে তাহলেই মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। জি এরপরে অতিরিক্ত কিছু মাদ 10 প্রকারের বাইরে, ওই যে এক ভাই কমেন্টস করেছিলেন প্রথমে যে 14 প্রকার মাদ আছে, আমরা বলেছিলাম যে 14 প্রকার মাদ পরীক্ষায় আসবে না, এটা আসে না। 10 প্রকার থেকে বেশিরভাগ আসে, অতিরিক্ত দুই একটা আছে এগুলো তেমন একটা ব্যবহার নাই বা আসে না। হ্যাঁ, তো অতিরিক্ত এ দেখেন দুই জবর দুই জবর তানবিনে ওয়াকফ করিলে মাদ্দে ইওয়াজ, যেটাকে বলে মাদ্দে ইওয়াজ, দুই জবর তানবিনে ওয়াকফ। দুই জবরের পরে, দুই জবর তো তানবিন, দুই জবরটা মানে কি তানবিন, দুই জবর দুই যে দুই পেশকে তো তানবিন বলে, তাই না? তাহলে দুই জবরের পরে যদি ওয়াকফ থাকে তাহলে এটা মাদ্দে ইওয়াজ হয়ে যাবে। এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এখানে দেওয়া আছে অনেকগুলো উদাহরণ। একটা দুই জবর, এই যে তানবিন, এই যে তানবিনের পরে একটা অক্ফ থাকতে হবে, অক্ফ। যদি তানবিনের পরে অক্ফ থাকে তাহলে এখানে হবে শারবা। এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হবে, এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়তে হবে। এখানে লেখা আছে মা আন, যদি এখানে একটা অক্ফ হয়ে যায়, অক্ফ না থাকলে মা আন ঠিক আছে, যদি অক্ফ হয় তাহলে এটা হয়ে যাবে মা আ। আর এই মা আ যদি পরীক্ষা আসে যে মা আ এটা কোন মাদের উদাহরণ, কোন মাদ, তাহলে লিখে দেবেন কি মাদ্দে ইওয়াজ। কি লিখে দেবেন ভাইরা আমার? মাদ্দে ইওয়াজ, মাদ্দে ইওয়াজ, মা আন। আচ্ছা, তাহলে মা আন এখানে অক্ফ হয়ে গেলে হয়ে যাবে মা আ, এটা হয়ে যাবে কি মাদ্দে ইওয়াজ। আবার এখানে দেখেন আফওয়া জান, মূলত ছিল কি আফওয়া জান, এখানে যদি আমি অক্ফটা দিয়ে দেই তাহলে হয়ে যাবে আফওয়া জা, আফওয়া জা। কারণ কি দুই জবর তো তানবিন, এই তানবিনের পরে একটা অক্ফ আসছে, এর জন্য এক জবর বাদ হয়ে যাবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হবে। তাওয়াবা, তাওয়াবান থেকে তাওয়াবা। এরকম যদি পরীক্ষায় আসে যে এটা কোন মাদ, তাহলে এটা হবে কি মাদ্দে ইওয়াজ। ভাইরা আমার, জি আমরা এমসিকিউতে যাচ্ছি আস্তে 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 এমসিকিউতে যাব ইনশাল্লাহ। নামাজ পড়বো, জি ইনশাল্লাহ নামাজ পড়বো, নামাজের পরে আবার আসতেছি ফিরে। তবে নামাজের আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে যারা এখনো ভর্তি হয়নি, যারা এখনো ভর্তি হয়নি, যারা এখনো ভর্তি হয়নি, তারা লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হয় তাহলে মাত্র 1300 টাকা, মাত্র 1300 টাকা। আর এমনি রেগুলার, আমরা যদি রেগুলার প্রাইস যদি আপনাদের কাছ থেকে নেই তাহলে 2600। লাইভ চলাকালীন সময় যদি কেউ ভর্তি হয় তাহলে 1300 টাকা, লাইভ চলাকালীন সারা যদি ভর্তি হন তাহলে 2600 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের এই 1300 টাকার ভিতরে কি কি থাকবে দেখেন, 1300 টাকার ভিতরে আপনি কি কি পাবেন। 1300 টাকার ভিতরে টপিক ভিত্তিক বেসিক থেকে পড়ানো হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, সকল ক্লাস
রেকর্ড থাকবে, সকল ক্লাস রেকর্ড থাকবে। যে কোনো সময় আপনি আপনার ক্লাসটা দেখতে পারবেন, সেটা সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, যখন আপনি ফ্রি টাইম স্পেন্ড করবেন তখনই আপনি এই ক্লাসটা কিন্তু দেখতে পারবেন। ক্লাসের পড়া ক্লাসই শেষ করা হবে। ক্লাসের পড়া ক্লাসই শেষ হয় কিনা ভাইরা আমার? ক্লাসের পড়া কি ক্লাসই শেষ হয় কিনা আমাকে কমেন্টস করে জানান, আমাকে কমেন্টস করেন দেখি ক্লাসের পরে ক্লাসই শেষ হয় কিনা, আপনাদের কাছ থেকেই শুনি। যদি আপনারা বলেন জি স্যার ক্লাসের পরে ক্লাসই শেষ হয়, তাহলে আমাদের ক্লাসগুলো সার্থক। ক্লাসের পরে ক্লাসই শেষ হতে হবে, আর ক্লাসের পর আমরা ক্লাসই শেষ করে দিই ইনশাআল্লাহ। ক্লাসের বাইরে আপনার পড়তে হবে না। আমাদের সাবজেক্টিভ নতুন ব্যাচ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। গতকালকে একটা লাইভে সাইদুল স্যার আপনাদেরকে বলে দিয়েছিল যে কোর্স ফ্রি, শুধুমাত্র বইয়ের টাকা দিয়ে আপনারা কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন। তো আপনারা যদি ভর্তি হন তাহলে দেরি করা যাবে না। দেরি করলেই লস, দেরি করলেই আপনি পিছিয়ে পড়বেন। দেরি করলে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে কিন্তু অ্যাপ্লাই করবে। দেরি করবেন, আপনারা আগে দেখবেন আরেকজনের পড়াশোনা করে ভালো একটা প্রিপারেশন নিয়ে রেখেছে। হ্যাঁ, আপনি যত দেরি করবেন তত পিছিয়ে থাকবেন। এজন্য গড়িমসি না করে পড়াশোনাটা একদম অ্যাডভান্স ভাবে থাকতে হবে, সবসময় অ্যাডভান্স। ভর্তির জন্য এই যে নাম্বার, এই নাম্বারে বিকাশ করতে হবে, বিকাশ এবং নগদ। এই নাম্বারটা হচ্ছে বিকাশ এবং নগদ, এই নাম্বারটা হচ্ছে বিকাশ এবং নগদ। বিকাশ এবং নগদে টাকা পাঠাতে হবে। টাকা পাঠিয়ে ডান লিখতে হবে, স্ক্রিনশট দিয়ে আপনার পিকচারটা শেয়ার করে দিবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আপনাকে ভর্তি কনফার্ম করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আর যাদের রকেট আছে তারা এই নাম্বারে দিবেন। রকেট যাদের আছে তারা এই নাম্বারে দিবেন, আর নগদ বিকাশ আছে যারা, তারা এই নাম্বার দিবেন। আবার কালকে একজনের প্রশ্ন করছে, স্যার আমার রকেটও নাই, বিকাশও নাই, নগদও নাই, কিচ্ছু নাই, আমি কিভাবে টাকা পাঠাবো? আপনাদের জন্য ভাই যার কিচ্ছু নাই তার অন্যভাবে টাকা দেওয়ার সিস্টেম আমরা তৈরি করে দেব, তবে যোগাযোগ করতে হবে আগে। এই নাম্বারে যোগাযোগ করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করেন। যোগাযোগ করে যে স্যার কিভাবে টাকাটা পাঠাবো, আমার তো কিছুই নাই, আমরা একটা সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখি। হ্যাঁ, স্টার মার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা শুধু ইংরেজির বেসিক কোর্স করতে চান, যারা আমাদের বস সাইদুল স্যারের ইংরেজি বেসিক কোর্স করতে চান, যারা জিরো থেকে হিরো হতে চান, যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইংলিশ শিখতে চান, তারা, এটা হোক চাকরি বা চাকরির বাইরে যে কোনো জায়গায় যদি হয়, আপনি যদি এই কোর্সটা 1500 টাকা দিয়ে কিনেন, 1500 টাকা দিয়ে ভর্তি হন, তাহলে আপনার এই যে ইংরেজি বেসিক কোর্স হয়ে যাবে। তবে এখন লাইভ চলতেছে, এই লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি হন, আপনাকে বিশেষ ছাড় দেওয়া হবে মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা। দেখেন ভাইরা, 750 টাকা আসলে কিছুই না। 750 টাকা আপনি 4 দোকানে যদি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন, শেষ। কিন্তু আজকে 750 টাকা দিয়ে যদি আপনি ইংলিশ বেসিক কোর্সে যদি ভর্তি হন, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার জীবনের মোড়টা ঘুরে যেতে পারে। এজন্য ভাইয়েরা, সবসময় টাকার দিকে চাওয়া যাবে না, সবসময় এই টাকার হিসাব করা যাবে না। তবে আপনি যদি 1500 টাকার কোর্স যদি ছাড় পেতে চান, তাহলে এখনই ভর্তি হয়ে যেতে হবে মাত্র 750 টাকায়, মাত্র 750 টাকায় ভর্তি হতে পারবেন। ভাইরা, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজের জন্য একটু বিরতি দিচ্ছি। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আবার লাইভে চলে আসব। আপনারা যারা লাইভে আছেন সবাই নামাজের জন্য চলে যান। নামাজের পরে আমরা এমসিকিউতে চলে যাব ইনশাআল্লাহ। এই যে এমসিকিউতে চলে আসব একটু পরে, নামাজের পরে ইনশাআল্লাহ। নামাজের বিরতি দিচ্ছি। আমরা পরবর্তীতে যে স্টেপগুলো আছে এগুলো শেষ করব।
অর্থাৎ এমসিকিউ তে চলে যাব। কিভাবে এমসিকিউ প্রশ্ন আসবে, কোন সিস্টেমে আসবে, কিভাবে অ্যান্সার করব, এটাতে আমরা চলে যাব ইনশাল্লাহ। যাদের নামাজ শেষ হয়েছে লাইভে আবার জয়েন হয়ে যান, আমরা পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমি একটু কমেন্টস গুলো পড়ি। এখানে যারা কমেন্টস করেছেন, জুন্নুরাইন আক্তার লিখেছেন মাদ্দে ওয়াজ, ধন্যবাদ। আবু সালে ফাহিম, মাওলানা মোহাম্মদ আবু সালে ফাহিম, আপনি লিখেছেন এক আলিফ টানার নাম বলেন, এক আলিফ টানার নাম বলেন। ভাইয়া আপনার প্রশ্নটা আমি বুঝি নেই, এক আলিফ টানার নাম বলেন। মাদ্দে ওয়াজ লিখেছেন, মাদ্দে ওয়াজ। জুন্নুরাইন আক্তার আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইরা আমার, আবার লাইভে আবার জয়েন হয়ে যান। নামাজের বিরতির পরে আমরা চলে এসেছি আপনাদের সাথে, আবার ক্লাসটা কন্টিনিউ করব। লাইভে জয়েন হয়ে যান। জি, যারা জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইতিমধ্যে লাইভটি শেয়ার করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা শেয়ার করেননি এখনো, তারা লাইভটি শেয়ার করে দিয়ে 5K ডান লিখে দেন। কমপক্ষে 5 বার শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে 5K ডান লিখে দেন। ঠিক আছে ভাইয়েরা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এই যে এমসিকিউ চলে এসেছে, এমসিকিউ 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 চলে এসেছে। কিভাবে পরীক্ষায় আসবে দেখেন, এত সময় আমরা ক্লাস করেছি, এতক্ষণ আমরা ক্লাস করেছি, আগে বেসিকটা বুঝেছি। এখন আসেন যে কিভাবে এমসিকিউ আসবে, পরীক্ষা আসবে। মাদ্দে তবাই কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে তবাই কয় আলিফ টেনে পড়তে হয়? একটু কমেন্টস করেন তো যারা আছেন, দেখি হয় কিনা। মাদ্দে তবাই এখানে আছে অপশন ক 1 আলিফ, অপশন খ 2 আলিফ, গ 3 আলিফ, আর ঘ 4 আলিফ। কয় আলিফ টানতে হয়? আমরা কিন্তু এটা পড়ে এসেছি ভাইরা আমার, এটা পড়ে এসেছি, আমরা দেখে এসেছি। এখন একটু আপনাদের মাধ্যমে জানতে চাই, মাদ্দে তবাই কয় আলিফ টানতে হয়? 1 আলিফ টেনে পড়তে হয়, 1 আলিফ। সঠিক উত্তর হবে 1 আলিফ। কি হবে ভাইরা? 1 আলিফ টানতে হবে। এই যে ক 1 আলিফ। পরে দেখেন মাদ্দে বদল কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে বদল কমেন্টস করেন, কমেন্টস করেন। আব্দুল জালিল ভাই, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি অপশন লিখেছেন 1, অর্থাৎ ক উত্তর সঠিক হয়েছে। নাহিদা আক্তার মিশু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মাদ্দে বদল কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে বদল 1 আলিফ। নাহিদা আক্তার মিশু আপনি লিখেছেন ক, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। উত্তর ক 1 আলিফ, 1 আলিফ টেনে পড়তে হয়, 1 আলিফ টেনে পড়তে হয়। এই যে উত্তর হচ্ছে ক 1 আলিফ। জি, পরবর্তীতে চলে যাই, আমরা এমসিকিউ গুলো একটু সমাধান করি। মাদ্দে লিন কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে লিন কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে লিনও 1 আলিফ টেনে পড়তে হয়, কারণ 1 আলিফ মাদ 3 প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। একদম সহজ এমসিকিউ, একদম সহজ হবে যদি এই নিয়মটা আপনি জানেন, যদি আপনি বেসিকটা জানেন, তাহলে একদম সহজ। তারপরে 4 নম্বরে দেখেন, মাদ্দে আরজি কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে আরজি 2, 3, 4, 5 কয় আলিফ টেনে পড়তে হয় মাদ্দে আরজি ভাইরা? আব্দুল জালিল ভাই কমেন্টস করেন, কয় আলিফ টেনে পড়তে হয় মাদ্দে আরজি?
মাদ্দে আরজি কয় আলিফ টেনে পড়তে হয় ভাইরা? দেখি কারটা সঠিক হয়। উত্তর হচ্ছে খ, 3 আলিফ টেনে পড়তে হয়। 3 আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, তিনটা হচ্ছে 1 আলিফ। আর 3 আলিফ হচ্ছে মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এই যে মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। পরেরটায় যাই। মাদ্দে মুনফাসিল কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে মুনফাসিল এটাও 3 আলিফ টেনে পড়তে হয়। 3 আলিফ টেনে পড়তে হয়। পরেরটায় যাই। মাদ্দে মুত্তাসিল কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, এটা একটু কমেন্টস করেন দেখি, দেখি আপনারা কে কে সঠিক উত্তর দেন। মাদ্দে মুত্তাসিল কয় আলিফ টেনে পড়তে হয়? 4 আলিফ মাদ যে 5 প্রকার, এই 5 প্রকারের একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আব্দুল জলিল ভাই, আপনার উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয়। 4 আলিফ টেনে পড়তে হয়। নাহিদা আক্তার মিশো, আপনার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, আমরা পরের প্রশ্নে চলে যাই। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কয় আলিফ টেনে পড়তে হয়? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কয় আলিফ টেনে পড়তে হয়? কয় আলিফ টেনে পড়তে হয়? 7 নম্বর প্রশ্নের উত্তর দেন। এই যে 7 নম্বর, 7 ক, ক, খ, গ, ঘ, কোনটা হবে? সাতের কোনটা হবে ভাইয়েরা? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কয় আলিফ টেনে পড়তে হয়? 4 আলিফ টেনে পড়তে হয়। 4 আলিফ, 4 আলিফ, 4 আলিফ টেনে পড়তে হয়। তারপরে সামনে যাই। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কয় আলিফ টেনে পড়তে হয়? এটাও আপনারা পারবেন, এটাও 4 আলিফ টেনে পড়তে হয়। সামনে যাই। মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ যেটা আর কি, কয় আলিফ টেনে পড়তে হয়? 9 নম্বর প্রশ্নের উত্তর। এটাও 4 আলিফ। 4 আলিফ মাদের ভিতরে এগুলো সব আছে। সামনে যাই। আল মালাইকা শব্দে কোন প্রকার মদ হয়েছে? আল মালাইকা কোন প্রকার মাদ হয়েছে এটা একটু বলেন দেখি। নাম্বার 10, 10 নাম্বার দিয়ে দিবেন যে কোনটা হয়েছে। মালাইকা, তবাই নাকি লিন নাকি মুনফাসিল নাকি মুত্তাসিল? যদি আমি বলি যে এই যে মালা, এই লা, এখানে কোন ধরনের মাদ আছে? লা কোন ধরনের মাদ বলেন তো একটু, কোন ধরনের মাদ? 10 নাম্বার দেখি কে কে পারেন। 10 নাম্বার, 10 নাম্বার কে কে পারেন একটু দেখি, কমেন্টস করেন তো। মালাইকা 9 এর সি, হ্যাঁ 9 শেষ হয়ে গেছে, 10 নাম্বার করেন। 10 আব্দুল জলিল ভাই, জি আপনি সুন্দর অ্যান্সার করতেছেন, চমৎকার। জি 10 নাম্বার একটু অ্যান্সার করেন। মালাইকা শব্দে কোন প্রকার মদ হয়েছে? কোন প্রকারের মদ? মালাইকা। লামের নিচে যদি 10-এর, আব্দুল জালিল ভাই বলছেন 10-এর ডি, কমেন্টস করেন ভাই। হ্যাঁ ডি হতো কখন? যদি এখানে মালা এরকম থাকতো, 4 আলিফ থাকতো, কিন্তু 4 আলিফটা দেওয়া হয়নি, দেয়নি। যদি 4 আলিফ না থাকে তাহলে কি হবে? যদি না থাকে, মনে করেন লামের উপরে আছে খাড়া জবর, লামের উপরে এখন বর্তমানে আছে খাড়া জবর। যদি খাড়া জবর অবস্থায় যদি হয়, যদি জিজ্ঞাসা করা হয় যে লা এটা কোন মাদ,
যদি বলা হয় লা এটা কোন মাদ, তাহলে কি বলবেন? উত্তর হবে মাদ্দে তবাই। কারণ খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে এটা মাদ্দে তবাই হয়। আর যদি এখানে লামের উপরে 4 আলিফ থাকতো তাহলে 4 আলিফ থাকলে মাদ্দে মুত্তাসিল হতো, মাদ্দে মুত্তাসিল, কিন্তু এখানে দেয়নি। এটা হয়তো মিস্টেক হয়েছে নাকি, দেখি আমরা একটু উত্তরে যাই। ঘ মাদ্দে মুত্তাসিল, হ্যাঁ এটা মিস্টেক হয়েছে, 4 আলিফ দেয়নি। যদি এটা 4 আলিফ উপরে দেওয়া থাকতো তাহলে এটা হতো কি মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, তাহলে আব্দুল জালিল ভাই ধন্যবাদ, আপনি দিয়েছেন ডি অথবা এ দিয়েছেন, হ্যাঁ দুইটাই সঠিক। যদি 4 আলিফ থাকে তাহলে মুত্তাসিল, যদি 4 আলিফ না থাকে শুধু খারা জবর থাকে তাহলে মাদ্দে তবাই। সুন্দর। জি ভাই, ইন্নি আলামু, ইন্নি আলাম কোন মাদের উদাহরণ? কোন মাদ? নি। বলেন তো কোন মাদের উদাহরণ এটা? কোন মাদের? নি। এখানে যদি আমি একটা দাগ দেই তাহলে এটা কোন মাদ হবে? 11। 11 একটু দেখি, একটু দেখতে চাই আমরা 11-র উত্তর সঠিক হয় কার কার। 11-র উত্তর সঠিক হয় কার কার একটু দেখি। এটা কোন ধরনের মাদ হবে? এটা কোন মাদের উদাহরণ? মুত্তাসিল, মুনফাসিল, মাদ্দে বদল, মাদ্দে লিন? হ্যাঁ দ্রুত কমেন্টস করতে হবে, আমরা সামনে যাব। অনেকগুলো এমসিকিউ আমরা আজকে সমাধান করবো ইনশাল্লাহ, অনেকগুলো এমসিকিউ সমাধান করব ইনশাল্লাহ। সামনে যেতে হবে। হ্যাঁ, কোন প্রকারের এটা? ইন্নি, এই যে চিকুন চিহ্ন আছে, বামে হামজা আছে, মনে আছে তো? চিকুন চিহ্ন বামে হামজা থাকলে, হ্যাঁ কে লিখেছেন? জুন্নুরাইন আপনি লিখেছেন 11-র খ। 11-র খ মুত্তাসিল নাকি মুনফাসিল? মুনফাসিল। আচ্ছা, মুনফাসিল। মুস্তাক ভাই, মুস্তাক আহমেদ ভাই আপনিও লিখেছেন বি। শুকরান, জাযাকাল্লাহ। ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে। এটা মুত্তাসিল হবে, মুত্তাসিল। মুনফাসিল, সরি, এটা হবে মুনফাসিল। খ মুনফাসিল। তারপরে চলে যায় পরেরটায়। মাদ্দে তবাই এর অপর নাম কি? এই আর একটা প্রশ্ন, মাদ্দে তবাইয়ের অপর নাম কি? মাদ্দে তবাই এর অপর নাম কি? কমেন্টস করেন দেখি পারেন কিনা। মাদ্দে তবাইয়ের আর একটা নাম হচ্ছে মাদ্দে লাজিম, মাদ্দে আসলি, মাদ্দে জাইজ, মাদ্দে ওয়াজিব। কি হবে মাদ্দে তবাইয়ের আর একটা নাম? কি হবে ভাইয়েরা? 12, 12 লিখবেন। 12-র ক, খ, গ, ঘ কোনটা হবে? 12-র কোনটা হবে? 12-র জুন্নুরাইন আক্তার আপনি লিখেছেন 12-র খ। 12-র খ মাদ্দে আসলি। হ্যাঁ, দেখা যাক কয়জনের সঠিক উত্তর দিতে পারে। মাদ্দে আসলি আপনার উত্তর সঠিক হয়েছে। জুন্নুরাইন আক্তার আপনার উত্তর সঠিক হয়েছে। এটা মাদ্দে আসলি। মাদ্দে তবাইর অপর নাম হচ্ছে মাদ্দে আসলি। জি, সামনে যাই, সামনে যাই। মা উনসিল এটা কোন ধরনের মাদ হয়েছে? কোন ধরনের মাদ হয়েছে একটু বলেন তো দেখি, পারেন কিনা। মা এখানে যদি দাগ দেওয়া থাকে, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লিন, মাদ্দে বদল, কোন ধরনের মাদ হয়েছে? কোন ধরনের মাদ হয়েছে? উত্তর হবে মাদ্দে মুনফাসিল। খ, উত্তর হবে খ, মাদ্দে মুনফাসিল। একটু সামনে চলে যাই, সামনে চলে যাই। দলিন এর মধ্যে কোন প্রকার মদ হয়েছে? কোন প্রকার? দলিনটা, দলিনটা একটু দেখেন তো। দলিন, দলিন পারেন কিনা প্রিয় ভাই বোন আমার? দলিন, দলিন কয় নাম্বার? 14 নম্বরে আছি আমরা, এমসিকিউর 14 নম্বরে আছি। 14 নম্বর, 14 নম্বরের উত্তর হবে কি? দ্রুত কমেন্টস করতে হবে।
দ্রুত কমেন্টস করতে হবে ভাইয়ের আমার। মীর মুস্তাক আহমেদ ভাই লিখছেন বি। বি এটা কোনটার উত্তর ভাই? 14 নম্বরের মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তারপরে 14 নম্বরের উত্তর বলেন। 14 নম্বরের উত্তর বলেন দেখি কার কারটা সঠিক হয়। এগুলো কিন্তু সব বই থেকে আমরা খুঁজে খুঁজে বের করে তারপর এমসিকিউ আকারে তৈরি করেছি ভাই। এমসিকিউ আকারে তৈরি করেছি, যেগুলো পরীক্ষায় আসবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যে যে সাবজেক্টগুলোতে কোরআন আছে, যে পদগুলোতে কোরআন আছে, সহকারী মৌলবী, কারি, আরবি, সহকারী জুনিয়র মৌলবী, জুনিয়র কারি, তারপর হচ্ছে পূর্ভাষক, আরবি, যেগুলোতে কোরআন সাবজেক্ট রিলেটেড আছে, এগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো চলে আসবে। মাওলানা মোহাম্মদ আবু সালেহ ফাহিম ভাই আপনি লিখেছেন 14 ক, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আব্দুল জালিল ভাই 14 খ লিখেছেন। দেখেন এই প্রশ্নগুলো আমরা হুবহু বই থেকে দাগিয়ে কোনটা আসতে পারে, কোনটা আসতে পারে, কোনটা আসবে, কোনটা আসবে না, এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, দাগিয়ে তারপরে আমরা কিন্তু পড়ানোর চেষ্টা করতেছি। ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো আসবে, যেগুলো আসবেই, হ্যাঁ, এগুলো এখানে দেখা যাচ্ছে কিনা, এরকম বেছে বেছে তারপরে আমরা কিন্তু বেছে বেছে সবগুলো আপনাদেরকে পড়াবো না। যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু আপনাদেরকে পরীক্ষায় পড়ানোর চেষ্টা করতেছি আমরা। জি ভাইরা, তাহলে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই লিখেছেন 14 খ। আবু সালেহ ফাহিম ভাই আপনি লিখেছেন 14 খ, প্রথম লিখেছিলেন ক। আব্দুল জালিল ভাই আপনি লিখেছেন 14 খ। তারপরে হচ্ছে কামরুন নাহার সোনিয়া আপনি লিখেছেন 14 খ। জুন্নুরাইন আক্তার আপনি লিখেছেন 14 খ। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনারা পারতেছেন তো। এমসিকিউ তে আসলে ইজি ভাবে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সামনে সামনে যাই। মাদ্দে মুনফাসিল এর উদাহরণ কোনটি? লেখাটা বোঝা যাচ্ছে না অনেকটা। মাদ্দে মুনফাসিল হবে, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল এর উদাহরণ কোনটি? মাদ্দে মুনফাসিল। উলাইকা মা উনসিলা ওয়ালাদ-দাল্লিন আমানা। মাদ্দে মুনফাসিলের উদাহরণ দেখেন তো। মাদ্দে মুনফাসিল এর উদাহরণ কোথায় আছে? এখানে এটা মাদ্দে মুনফাসিল, যেহেতু 3 আলিফ থাকতে হবে, উপরে মাদের হবে, উপরে 3 আলিফ থাকতে হবে, বামে হামজা থাকতে হবে। এখন দেখেন কোনটা মিলে, এখন দেখেন কোনটা মিলে। এটা মিলে না, নাই, বাদ। মা উনজিলা ওয়ালাদ-দাল্লিন, দেখেন তো মিলে কিনা? মিলে না, হ্যাঁ, এটাও মিলে না। উত্তর কি হবে? উত্তর তাহলে খ। উত্তর কি হবে ভাইরা আমার? উত্তর হবে খ, মা উনজিলা। এখানে 3 আলিফ আছে, বামে হামজা চলে এসেছে। কামরুন নাহার সোনিয়া আপনি বলেছেন বইয়ের নাম কি? অনেকগুলো বই ভাই, অনেকগুলো। বাজারে যতগুলো বই আছে, আমাদের নিজস্ব যতগুলো গবেষণা আছে, সবগুলো মিলিয়ে তারপর আমরা এখান থেকে মেইন মেইন যেটা আসবে পরীক্ষা, এগুলো নেই। জি ধন্যবাদ। তারপরে যাই আমরা, পরবর্তীতে যাই। এরপরে দেখি মাদ্দে মুনফাসিলের উদাহরণ কোনটি? মাদ্দে মুনফাসিল কোনটা হবে? মাদ্দে মুনফাসিল, এটা কি মুনফাসিল না মুত্তাসিল? বোঝা যায় না। মাদ্দে মুত্তাসিল, আচ্ছা। মাদ্দে মুত্তাসিলের উদাহরণ, মাদ্দে মুত্তাসিলের উদাহরণ একটু দ্রুত বলেন। মাদ্দে মুত্তাসিল 16
16 কি হবে ভাইয়েরা? 16 কোনটা হবে? 16 কোনটা হবে? মাদ্দে মুত্তাসিল মনে আছে তো? কালিমা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকতে হবে, হামজা থাকতে হবে। এখন দেখেন তো মিলে কিনা, কোনটা মিলে? কোনটা মিলে ভাই? মোটা চিহ্ন নাই, বামে হামজা নাই, মিলে না। এটাও মিলে না, এটাও মিলে না। উত্তর হবে ক, যা। উত্তর হবে কি? ক, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল 16 খ লিখেছেন না? 16 খ না, হবে না। 16 খ হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল হবে, এখানে লেখাটা মাদ্দে মুত্তাসিল, যদিও এটা বোঝা যাচ্ছে না একটু। এই যে যা আহ, ক নাম্বার, উত্তর হচ্ছে ক, যা আহ। পরে পরবর্তীতে চলে যাই আমরা। হ্যাঁ, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কত প্রকার? মাদ্দে লাজিম কত প্রকার একটু বলেন তো দেখি, দ্রুত বলেন। মাদ্দে লাজিম কত প্রকার? জি জি, মুত্তাসিল হইলে ক। হ্যাঁ ঠিক আছে, জুন্নারায়ণ আক্তার, আপনার উত্তর ঠিক আছে। 2 প্রকার, হ্যাঁ 2 প্রকার। মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম কত প্রকার? জি, কমেন্টস করেন, কমেন্টস করেন। আচ্ছা আমরা একটু সামনে যাই, এটার উত্তর হচ্ছে 4, 4 প্রকার। সামনে যাই। মাদ্দে লাজিমের একটি প্রকার কোনটি? মাদ্দে লাজিমের একটি প্রকার কোনটি দেখেন তো? 18। মাদ্দে মুনফাসিল, মাদ্দে লিন, মাদ্দে কালমি, মাদ্দে বদল, কোনটা হবে বলেন তো? একটু বলতে, দ্রুত বলতে হবে। হ্যাঁ, 18, 18, 18, 18 বলেন, 18, 18 বলতে হবে ভাইয়েরা, 18। মাদ্দে লাজিম, এটা হচ্ছে গ, কালমি। দেখি একটু, উত্তর হচ্ছে গ, কালমি। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, এজন্য হচ্ছে কালমি। সামনে যাই। কালমি শব্দের অর্থ কি? কালমি শব্দের অর্থ কি? কালমি, কালমি শব্দের অর্থ কি? শব্দ সম্পর্কিত, টান সম্পর্কিত, সুকুন সম্পর্কিত, অক্ষর সম্পর্কিত। এইটা একটু বলেন তো দেখি। দেখি 19 নাম্বার দিয়ে কমেন্টস করেন, কারটা সঠিক হয় দেখা যাক। 19 নাম্বার দিয়ে কমেন্টস করেন। কালমি শব্দের অর্থ কি? কালমি, কালমি শব্দের অর্থ কি? দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো সলভ করতে হবে, এজন্য ভাইরা আমার একটু দ্রুত করতে হবে। কালমি শব্দের অর্থ কি? টান সম্পর্কিত? না, উত্তর ভুল হয়েছে। একটু সঠিক উত্তর দেন, সঠিক। সুকুন সম্পর্কিত, সুকুন। শব্দ সম্পর্কিত। আচ্ছা সামনে যাই। আচ্ছা হারফি, হারফি শব্দের অর্থ কি? হারফি, হারফি শব্দের অর্থ কি? হারফি 20 নাম্বার, 20, 20 নাম্বার। হারফি শব্দের অর্থ কি? হরফি, এটা একটু দেখি কেউ পারেন কিনা। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এই যে হরফি, এই হরফি শব্দের অর্থ কি? হরফ, হরফি, হরফ, হরফি। আরেকটু সহজ করে দিলাম।
তাহলে কোনটা হবে? হরফ থেকে হরফি। হ্যাঁ, তাহলে কোনটা হবে ভাইয়েরা? উত্তর তো আমি বলেই দিলাম। জি, কমেন্টস করেন, কমেন্টস করেন, দ্রুত কমেন্টস করতে হবে। জি, জুন্নুর রায়ন আক্তার আপনি লিখেছেন 1900 ক। হ্যাঁ ঠিক আছে, পরেরটা দেখেন, পরেরটা দেখেন, 20 নাম্বারটা দেখেন। 20 এর কি হবে? ক। ক। আব্দুল জালিল ভাই আপনার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, জুন্নুর রায়ন আক্তার আপনার উত্তর সঠিক হয়েছে। জি, হরফি অর্থ হরফ সম্পর্কিত। আচ্ছা, হরফি শব্দের অর্থ হরফ সম্পর্কিত। হ্যাঁ, ক। তারপরে মাদ্দে লাজিম। লাজিম, মাদ্দে লাজিম কালমি কত প্রকার? কত প্রকার এটা দেয় নাই। মাদ্দে লাজিম কালমি কত প্রকার? জি, আপনারা একটু উত্তর দেখতে থাকেন, আমি আসি। আচ্ছা, জি, আমরা আসলে এমসিকিউ তে ছিলাম কত নম্বরে? 20। জি, হরফি। জি ভাইরা, আমরা চলে এসেছি। আপনারা কে কে সঠিক উত্তর দিতে পেরেছেন আমরা একটু দেখি। আচ্ছা, 21 মাদ্দে লাজিম কালমি। মাদ্দে লাজিম কালমি কত প্রকার? কত প্রকার লিখেছেন? আব্দুল জালিল ভাই লিখেছেন 21-এর 4। হ্যাঁ, মাওলানা মোহাম্মদ আবু সালে ফাহিম ভাই 21-এর 4। জুন্নুরান আক্তার 21-এর 2। হ্যাঁ, কমেন্টস করেন দেখি কারটা সঠিক হয়। মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম কালমি কত প্রকার? মাদ্দে লাজিম কালমি কত প্রকার? কার উত্তর সঠিক হয়েছে? গ। আব্দুল জালিল ভাই আপনার উত্তরটা হয়নি। জুন্নুরায়ন আক্তার আপনার উত্তর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুখাফফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, দুই প্রকার। হ্যাঁ, তারপর সামনে যাই, সামনে যাই। মাদ্দে লাজিম হরফি, মাদ্দে লাজিম হরফি কত প্রকার? মাদ্দে লাজিম হরফি কত প্রকার? মাদ্দে লাজিম হরফি 22 নম্বরে, 22 নম্বরে হরফি কত প্রকার দেখেন তো? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। একটু বলেন তো কত প্রকার হতে পারে? 2 প্রকার, মুখাফফাফ আর মুসাক্কাল। আচ্ছা, সামনে যাই। মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এর উদাহরণ কোনটি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এর উদাহরণ দেখেন তো।
মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের উদাহরণ। আল আনা, কলু ফি আছে, দলিন আছে। এখানে অনেকটা বোঝা যায় না লেখাটা, দলিন। আল আনা। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কোনটা হবে? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আমরা আছি এখন 23 নাম্বার, 23 অ্যান্সার দেখতে চাই আমরা। 23 উত্তর কমেন্টসে লিখে দিন। যে একটু দ্রুত করতে হবে ভাইয়ের আমার। সামনে যাব, অনেকগুলো এমসিকিউ আমরা আজকে সলভ করবো ইনশাআল্লাহ। জি একটু দ্রুত করেন। মনে আছে তো ভাইরা? হরফের উপরে মোটা চিহ্ন থাকতে হবে, বাবে তাসদিদ থাকতে হবে। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হতে হলে হরফের উপর মোটা চিহ্ন থাকতে হবে, বামে তাসদিদ থাকতে হবে। এখন দেখেন কোনটা হয়। 23 খ লিখেছেন জুন্নরায়ন আক্তার, লিখেছেন খ। আব্দুল জালিল ভাই লিখেছেন 23 খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার উত্তরই সঠিক হয়েছে। জি জি, সামনে যাই আমরা। হ্যাঁ, 23 খ। তারপরে হচ্ছে দলিন কোন প্রকার মদের উদাহরণ? দলিন কোন প্রকার মদের উদাহরণ? কোন প্রকার মাদের উদাহরণ হবে? দলিন একটু আগে গেছে, এই যে পিছনে গেছে, এই যে একটু আগে পিছনে চলে গেল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, নাকি মাদ্দে মুনফাসিল, মাদ্দে তবাই, হ্যাঁ মাদ্দে লিন? কোন প্রকার 24 কোন প্রকার? একটু দ্রুত যাই আমরা। হ্যাঁ, হবে ক নাকি? জি, সামনে যাই, 25 নম্বরে যাই। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের উদাহরণ কোনটি? মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের উদাহরণ কোনটি? খুব কমই আসে। হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে কম আছে। আমরা আছি 25, আমরা 25 উত্তর দেখতে চাই। 25, আমরা 25 উত্তর দেখতে চাই। 25 কোনটা? 25 আমি একটু সহজ করে দিলাম। হ্যাঁ, একটু সহজ করে দিলাম। কোরআন শরীফের ভিতর খুব কমই আসে। আল আল আনা, যা কলা। হ্যাঁ, তারপরে কি লিখছে? ফাহুয়া নাকি ফাউজুন? আচ্ছা, কোনটা হবে ভাইয়েরা? জি, অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, অনেকেই দিয়ে দিয়েছেন। হবে আল আনা। আচ্ছা, সামনে যাই। ক নাম্বার, এটার উত্তর হচ্ছে ক। হ্যাঁ, সামনে যাই আমরা। 26 মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম হারফি কোথায় পাওয়া যায়? মাদ্দে লাজিম হারফি কোথায় পাওয়া যায়? কোরআনের মাঝখানে, সিজদার আয়াতে, সূরার শুরুতে, বিচ্ছিন্ন হরফে, ওয়াকফের সময় কোথায় পাওয়া যায়? মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম হরফ, হরফ 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 সম্পর্কিত আর কি। মাদ্দে লাজিম হারফি মানে হরফ সম্পর্কিত। এটা কোথায় পাওয়া যায়? এমডি আবু সাইদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইরা, কমেন্টস করেন, একটু কমেন্টস করেন দ্রুত। কোথায় পাওয়া যায় মাদ্দে লাজিম হারফি? এটা কি কোরআনের মাঝখানে, সিজদার আয়াতে, সূরার শুরুতে, বিচ্ছিন্ন হরফ, ওয়াকফের সময়? কোথায় একটু দেখেন তো কোথায়? 26 কোনটা হবে? হরফগুলো থাকে কোথায়? জি মাশাআল্লাহ, দেখেন তো কোনটা? সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফে, সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফে। হ্যাঁ, মাদ্দে লাজিম হারফি।
আচ্ছা, পরেরটা 27-এ যাই। আলিফ লাম মিম। লাম কোন মদের উদাহরণ? যদি এখানে একটু ভুল আসছে, আলিফ লাম মিম, এখানে আলিফ লাম মিম, লামের উপরে মনে করেন 4 আলিফ আছে, হ্যাঁ, লামের উপরে আমি একটা 4 আলিফ দিয়ে দিলাম। এখন বলেন তো 26-এর উত্তর দেখতে চাই ভাইরা। 27-এর উত্তর দেখতে চাই। 27। শুধু গ লিখলে হবে না ভাই, শুধু গ লিখলে হবে না, উত্তর লিখতে হবে এভাবে, 27-এর গ, 27-এর খ, এভাবে লিখতে হবে। তো দেখেন তো, আলিফ লাম মিম। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন কামরুন নাহার সোনিয়া, আপনি সঠিক উত্তর দিয়েছেন। দেখি আর কয়জন সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা, সামনে যাই। হ্যাঁ, সামনে যাই। মাদ্দে মুত্তাসিল। সাতাশ। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, আমাদের এই 27টা ছিল এমসিকিউ। জি, 27টা। জি ভাইরা আমার, 27টা ছিল এমসিকিউ, আলহামদুলিল্লাহ। এভাবে এমসিকিউ 27 আর 70টা আসুক, 100 আসুক, কোনো সমস্যা নাই, আমরা ইজি ভাবে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। এতক্ষণ যা আমরা পড়লাম, এই আপনার 10 প্রকার মাস থেকে যে কোনো ধরনের যদি প্রশ্ন আসে, তাহলে ইনশাআল্লাহ আমরা ইজি ভাবে উত্তর দিতে পারবো। মাস শেষ হয়ে গেলে তাজবিদের আরো কিছু অংশ আছে, যেগুলোকে আমরা আস্তে আস্তে সবকিছু সমাধান করার চেষ্টা করব, এবং সবগুলোর কি হবে, সার্জারি হবে, সার্জারি। আজকের টপিক ছিল কি, ওপেন হার্ট সার্জারি। এগুলোর সার্জারি হবে, জানো, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা দিতে পারি ইনশা আল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আমরা আবার দেখা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।